ব্যাংক নয় অথচ ব্যাংকিং কার্যক্রম চালাচ্ছে এমন এমএলএম কোম্পানি ও সমবায় সমিতির সঙ্গে লেনদেনে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আতিউর রহমান। সকালে সাভারে ব্যাংকার্স সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। তবে শুধু সচেতনতা নয়, আইনের মাধ্যমে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বললেন ব্যাংকিং খাতের বিশেষজ্ঞরা। মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি ব্যাংকিং কার্যক্রম চালাতে পারে না, যা পরিষ্কার বলা আছে আইনেই। কিন্তু সম্প্রতি ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির বিরুদ্ধে অবৈধ ব্যাংকিং করার অভিযোগ উঠেছে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন রিপোর্টে। জানিয়ে তোলপাড় সারা দেশ, নড়ে চড়ে বসেছে সরকারও। সাভারের ব্রাক সিডিএম সেন্টারে অনুষ্ঠিত ব্যাংকার সম্মেলনেও ব্যাংকের নানা বিষয়ে আলোচনার পাশাপাশি উঠে আসে এরকম প্রতিষ্ঠানের অবৈধ ব্যাংকিং এর প্রসঙ্গ। জানিয়ে প্রশ্ন ছিল গভর্নরের কাছে। ব্যাংকের মতো আচরণ করে অথচ ব্যাংক নয় বিষয়ে মানুষ বিভ্রান্ত হচ্ছে, তারা নানাভাবে বিভ্রান্ত হচ্ছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমার মনে হয় যে ব্যাংকগুলোকেও এসব বিষয়ে জনগণের সচেতনতা বৃদ্ধির জন্য উদ্যোগ নেওয়া উচিত এবং ব্যাংক বা উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনবিহীন কোনো ব্যাংক অনুরূপ সেবা যেন জনগণ গ্রহণ না করে, সেই দিক থেকে আমি তাদেরকে সচেতন থাকবার জন্য অনুরোধ করব। তবে বিশেষজ্ঞরা বলছেন, কেবলমাত্র সচেতনতার মধ্য দিয়ে এসব অবৈধ কার্যক্রম ঠেকানো যাবে না, বরং দরকার আইনের কঠোর প্রয়োগ। যে সমস্ত প্রতিষ্ঠানের কাছ থেকে রেজিস্ট্রেশন এরা নিয়েছে, এই রেজিস্ট্রেশন আন্ডারে কিন্তু কোনো আর্থিক লেনদেন করে দেওয়ার কোনো কথা নয়, বা জয়েন্ট স্টক রেজিস্ট্রারের কাছে যখন যাবে তাদেরকেও কিন্তু এই দায়িত্ব নিতে হবে। কারণ যখন যাবে তারা মেমোরেন্ডামকে ভালো করে দেখবে এবং ফলো আপ করবে যে আপনাদের এই ধারা আপনাদের দেওয়া হয়েছিল, আপনারা এটা কেন করলেন। অর্থাৎ তাদের দায় এড়ালে চলবে না। তাদেরকে আইনের আওতায় আনা ছাড়া শুধুমাত্র মোরাল সুয়েশনের মাধ্যমে কিংবা সাধারণ জনগণকে বুঝিয়ে শুনিয়ে তাদের থেকে দূরে রাখা এটি সম্ভব নয়। সেক্ষেত্রে আমরা সবসময় জোর দিব যে প্রয়োজনীয় আইন সংশোধন কিংবা প্রয়োজনীয় আইন প্রণয়নের জন্য। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর কাছ থেকে বাংলাদেশের শর্ত সাপেক্ষে নেয়া $100 কোটি ঋণের বিষয়েও বিশেষজ্ঞরা বললেন, ঢালাওভাবে শর্ত না মেনে বরং তা নিয়ে দরকার দর কষাকষির, যার সুযোগ এখনো আছে বাংলাদেশের। গোলাম কাদের রবু, এটিএন নিউজ, সাভার, ঢাকা। নির্বাচনী আচরণ বিধি